So hello guys, good morning to all of you. Welcome to my channel Rave with Fits. তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালোই আছো। আর যা গরম পড়েছে জাস্ট কিছু বলার নেই গরমে। তো কালকে যেটা বলছিলাম তোমাদের যে অ্যাকোরিয়ামের দোকান বন্ধ। তো এখন আমি যাচ্ছি ওই দোকানে গিয়ে অ্যাকোরিয়ামটা আনবো, এনে পুরো সেট আপ করবো, মাছগুলোকে দেখাবো কীভাবে কী সেট আপ করবো। দারুণভাবে একটা সেট আপের প্ল্যান করেছি। তো সেই সেট আপের প্ল্যানটা কীরমভাবে কী করবো না করবো সব কিছু তোমাদের দেখাবো। তো এখন চলে যাব আমি আগে অ্যাকোয়ারিয়াম আনতে। তো চলো গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপর সেট আপ করছি, সেট আপ করতে করতে দেখাচ্ছি যে কীরকম কী করবো না করবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই। তো চলো সাথে থাকো। যা রোদ গরমে, মানে বাইরে জাস্ট দেখাচ্ছি তোমাদের, একবার দেখো, জাস্ট দেখো কি রোদ বাইরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড বলতে প্রচণ্ড গরম। কী করে মানুষজন থাকবে এই গরমে বুঝতে পারছি না। তো এই হচ্ছে আমাদের বাড়ির নিচটা, আর এই হচ্ছে গিয়ে গাছগুলো শুকিয়ে গেছে, তো জল দিচ্ছি শুকিয়ে যাচ্ছে, এত গরম। তো এই জাস্ট অ্যাকোরিয়াম আনলাম, অ্যাকোরিয়াম এনে ঘরে রাখলাম, রেখে ঠেকে এখন বাড়ি যাচ্ছি। গিয়েছিলাম একটু দোকানে, তো চলো দেখাচ্ছি যে কীরকম অ্যাকোরিয়ামটা। এখন গিয়ে জল টল সেট করব, গিয়ে অনেক কাজ আছে। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি চলো। এই হচ্ছে গিয়ে সেই নতুন অ্যাকোরিয়াম যেটা আনলাম, এনে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পর জল দিয়ে এখানে অক্সিজেন এটা চলছে যাতে জলটা ঠিকঠাক থাকে। আর হচ্ছে এইখানে হচ্ছে এই মাছগুলো কালকে যে তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো আরেকবার দেখাচ্ছি ভালো করে। এইখানে ওই মাছগুলো, তো এখন এই মাছগুলোকে এইখানে রাখবো, অনেক সেট আপ করবো স্যান্ড দিয়ে, ব্ল্যাক স্যান্ড দিয়ে সেট আপ করে পুরোটা দেখাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কীরকম লাগছে দেখতে, অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখাচ্ছি কীভাবে কী সেট আপ হবে। এখন এই কাকু এসছে, বাপি কাকু এসছে, পুরোটা রেডি করে দিচ্ছে মাছের অ্যাকোরিয়ামটা। এই না এখন তো এগুলো হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক এরকম স্যান্ড দিয়ে রেডি হচ্ছে জিনিসটা। তো সবাই আমাকে দেখে বলবে, কমেন্টে জানাবে, কমেন্ট সেকশনে যে কিরকম লাগছে না লাগছে। হ্যাঁ, ফিনিশ হওয়ার পর তো আবার দেখাবো। এখন রেডি হচ্ছে, এই মাছগুলো সব ভেতরে যে যার জায়গায় চলে গেছে। তো তোমাদের যেটা বলছিলাম, তো দেখে বলো কেমন লাগছে। এই হচ্ছে গিয়ে উপর থেকে দেখাচ্ছে, আরো ভালো বুঝতে পারবে তোমরা আশা করি। এখন জলটা নোংরা আছে, এই তো ব্ল্যাক স্যান্ড, এই কোরাল ফোরাল দেওয়া সব মেশিন, অক্সিজেন মেশিন এইগুলো। না ওটা আটকে নেই, দাঁড়া, ও সব ওখানে ওরা আছে। তো কিরকম লাগছে জানাবে। তো বাকিটা দেখাচ্ছি পুরোটা রেডি হওয়ার পর। এখানে থাকে হচ্ছে সমস্ত মাছের ওষুধগুলো। আর এই যে এই অ্যাকোরিয়ামটা ফেটে গেছিলো, এই যে সাইড থেকে এটা ফেটে গেছিলো, যেটা তোমাদের কালকে বলছিলাম। এখন এই জলে ওষুধ দেওয়া হয়েছে, তো পুরো ব্লু হয়ে গেছে ওষুধটা, হচ্ছে একটা ব্লু কালারের, একটা হোয়াইট কালারের। তো কাকু এখানে দিয়ে দিয়েছে জলের ওষুধটা, পুরো জল এখন ব্লু হয়ে গেছে। জলের ঢেউটা দেখলে বুঝতে পারবে, এই যে জলের ঢেউটা আসছে না একটা, দেখেছো? এই যে বন্ধ করলেই দেখবে জলের ঢেউটা বন্ধ। এটা যখনই বুঝতে পারবে, এমনি বুঝতে পারবে না মেশিনে। এই যে জলের ঢেউটাকে বুঝতে পারবে, কোনো বাবলস হবে না এটাতে। এইটুকুনি এরিয়াতে তো এখন স্যান্ডগুলো এক জায়গায় চলে এসেছে, সব আসবে, ঠিক করে দিচ্ছি। দোকানে তো জল পড়বে গো। মাত্র জাস্ট স্নান কমপ্লিট হলো, মা ওখানে খাচ্ছে, খেতে বসে পড়েছে, আমারও এখনো খাওয়া হয়নি। এখন ঘড়িতে বাজে 3টে, তো এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি। সকালবেলায় গেলাম, গিয়ে অ্যাকোয়ারিয়াম নিয়ে এলাম, নিয়ে এসে মোটামুটি রেডি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তো মোটামুটি এখন রেডি। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। সেগুলো করার পর তোমাদের সন্ধ্যেবেলার দিকটা, যখন এখন তো ঘরে অনেক আলো, তো এখন অতটা ভালো লাগবে না, সন্ধ্যাবেলার দিকটা আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগবে, সেটা তোমাদের দেখাবো। আর বাইকের একটুখানি ওয়াশ করাতে যাবো বাইকটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, মানে জাস্ট কিছু বলার নেই। আর এর মধ্যে বৃষ্টি হচ্ছিল, এরকম কাদা টাদাতে বাইক ওয়াশ করাতে যাবো,
করে ঠোরে এসে সন্ধ্যেবেলা তোমাদের আমি দেখাচ্ছি অ্যাকোয়ারিয়ামটা কিরকম লাগছে অন্ধকারে, কারণ এখন তো লাইট যেটা বললাম অতটা ভালো দেখা যাবে না। তো সাথে থাকো, আরও নতুন নতুন জিনিস দেখাচ্ছি, অ্যাকোয়ারিয়ামটা কিরকম আরও ভালো লাগছে। আর কিছু কিছু জিনিস ভাবছি কিনে নিয়ে আসবো, তো সেগুলোও দেখাবো, দেখি দোকানে পাই কিনা। তো সাথে থাকো। ছিলাম বাইকটা একটু ওয়াশ করাতে, তো এখানে একটা কাণ্ড হয়ে গেছে। যখন বাইক যখন ওয়াশ করছিল আমার, তো তখন তোমাদের দেখাচ্ছি, এটা দেখো এইখান থেকে ফেটে গেছে। তো আর ওয়াশ করা হয়নি, হাফ ওয়াশ করা হয়েছে। ও হাসছে পেছন থেকে, হাফ ওয়াশ করা হয়েছে। মোটামুটি দেখা যাক আর কতক্ষণ কি লাগে না লাগে, মনে হচ্ছে আজকে এখানে টাইম লাগবে। তো দেখা যাক কখন ওয়াশ হয় না হয় পুরো আমার গাড়িটা। আমি যেখানে বাইক ওয়াশ করাই আমাদের কন্যাগর ওপারে বেঙ্গল ফ্যানের এখানে, দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে না লাগে। এখন গাড়ি মোছা চলছে, ভাই মুছে দিচ্ছে গাড়িটা। লজ্জা পেয়ে গেছে, ভিডিও করছি বলে লজ্জা পেয়ে গেছে। আরে কর কর। পুরোটা মোটামুটি মোছা হয়নি, ধোয়াও মোটামুটি হয়নি। পাইপটা ফেটে গেছে, একটু আগে তো বললাম। যতটা যা হয়েছে ততটাই হবে, আর কি করা যাবে, পাইপ ফেটে গেলে আর তো কিছু করার নেই। তো মোটামুটি হয়েই গেল। এবার ওয়েদার জানি না সাথ দেবে কি না, কারণ আমি যেদিনই গাড়ি ফাড়ি দিই আবার ওই দিনই বৃষ্টি হয়, জানি না যে কী হবে না হবে। তো দেখি, আজকে তো ছুটি আছে, আজকে ছুটির দিন, দেখি সবাই বাড়িতে আছে কি না, ফোন টোন করে যদি কোথাও যাওয়া যায় যাবো, আর না হলে দেখি কি করা যায়। আর ভালো কথাটা হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে তোমাদের যে অ্যাকোয়ারিয়ামটা যেটা সেট করলাম সেটা কীরকম লাগছে। তো চলো। তো এখন চলে এসেছিলাম চুল কাটতে। তো চুলগুলো দাড়িগুলো বড্ড বড় বড় হয়েছে, কেমন একটা লাগছে, গরমে প্রচণ্ড গরম লাগছে। তো চলে এসেছিলাম এখন পরিমল কাকুর কাছে, যেখানে আমি চুল কাটি, ওখানে চুল কাটতে। তো বাড়ি যাচ্ছি, তো তখন দেখাচ্ছি বাকিটা তোমাকে। তো এখন এসেছিলাম চুল কাটতে, চুল টুল কেটে ফেটে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে অ্যাকোয়ারিয়ামের একটু কিছু কাজ আছে, ওগুলো করব। ওগুলো করে ফাইনালি আমি তোমাদের দেখাবো যে কীরকম লাগছে। কমেন্টে অবশ্যই জানিও যে কীরকম লাগছে অ্যাকোয়ারিয়ামটা। তারপর দেখি, মা বলছিল কোথাও বেরোবে, জানি না কোথায় বেরোবে। আর বাইক তো গেছিলাম সার্ভিস করতে, মানে যা হলো, হাফ কাজ হলো হাফ হলো না, আর কি বলবো। তো চলো এখন যাচ্ছি বাড়িতে। এটা আমাদের রেললাইনের ঠিক এই পার্টটা, আমি থাকি ও পারে। তো যাচ্ছি, তো চলো দেখাচ্ছি বাকি। তো জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি এসে মানে ফ্রেশ ট্রেশ হলাম হয়ে পুরো চুল দাড়ি সাফ সুতরা ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট এলাম। তো আসার পর হচ্ছে গিয়ে কিছু কাজ ছিল অ্যাকোয়ারিয়ামে, তো সেই কাজগুলো করলাম আর দেখাচ্ছি তোমাদের কি কি করলাম অ্যাকোয়ারিয়ামে। তো দেখে বলো, কমেন্ট করে জানাও যে কীরকম লাগছে না লাগছে। আর মাকে বললাম মা একটুখানি চা করে দাও, তো মা চা দিয়ে দিয়েছে। তো এখন চা খাবো, চা খেয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে কীরকম লাগছে অ্যাকোয়ারিয়ামটা, তোমরাও দেখে বলো। এখন এসে গেছে আমার জন্য লিকার চা, লাল চা, মানে র চা। চা ভালো লাগে বেশ খেতে, মানে আমি খুব চা লাভার, মানে টি লাভার। মানে যখন বলবে তখনই আমার চা একদম দারুণ লাগে খেতে, একদম চিনি ছাড়া। ইটস গুড ফর হেলথ। চিনি খাওয়াটা অতটা ঠিক না শরীরের জন্য। তো এখন চা খাবো, চা খেয়ে তোমাদের দেখাচ্ছি যে অ্যাকোয়ারিয়ামটা কীরকম লাগছে। তো তোমাদের দেখালাম যে অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর লাগছে বেসিক্যালি। আর তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন কোথাও বেরোবো না, শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর ফিল আসছে, কারণ খেলা চলছে তো মানে প্রচণ্ড হিট হয়ে রয়েছে শরীর। তো মোটামুটি খেলা শেষেরই দিকে আমার। তো চলো, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা জিনিস নিয়ে, নতুন কিছু নিয়ে অবশ্যই আসবো। তোমরা যেরকমভাবে সাবস্ক্রাইব করছো আমাকে সাবস্ক্রাইব করতে থাকো। যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের অসংখ্য ধন্যবাদ।
আমার চ্যানেল রেভ উইথ রিডসকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করছো, শেয়ার করছো, তো থ্যাংক ইউ সো মাচ, বড় থ্যাংক ইউ, বিগ থ্যাংক। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, নতুন কন্টেন্ট নিয়ে আসছি। তো চলো, বাই, গুড নাইট।